গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেনে সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? যদি দর্শকরা কথা কওয়াতে যা করা দরকার তা করবে না, তুই কোনে? তুই পর্দার মধ্যে রয়েছে, ও পর্দার মধ্যে থেকে কথা বলতেছে। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখিয়ে দেয়। যখন আমি আচ্ছা আমার ভাইরা, আমার সমস্যা হয়েছে নাকি? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে এই যে ছেলে জন্ম দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে ছেলে জন্ম দিছি, আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে। কথা বুঝতেছেন না? কারণ আমার ছেলের বয়স বাজান আপনার 20 বছর হয়ে গেছে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে ছেলে একটা দিনও বাজান ফজরের নামাজ পড়ে না। এটা কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? এটা ছেলে না, এটা বেটা না, আপনার থেটা। আপনার বেটার বয়স 20 বছর, কেন আপনার বেটা আপনার মসজিদে গেল না? কারণ ওই শরীর এই ছেলেটাকে মানুষ করছেন আপনি। বাবা 70 বছর বয়স, এখনো বিড়ি টানা বন্ধ দেন নাই। আপনার কি মরা লাগবে না? আপনার কি মরা লাগবে না? আল্লাহর কাছে যাইতে হবে না? 60 বছর বয়স হবে, এখন আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না, কেন দাঁড়িয়ে রাখেন না? আল্লাহর আদালতে যাইতে হবে না? গোটা জিন্দেগীর জীবনের হিসাব দিতে হবে। সরকার ঠিক কিনা? এখনো বিড়ি টানতেইছেন? আপনি মানুষ নাকি? সব ওয়াজ করবো না আমার ভাইয়ের। আমার আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করাইবে। তখন যদি বলা যায় যুবক, যেদিন আমরা বিয়ে করতে যাই আমাদের দেশে একটা নিয়ম আছে, 2 রাকাত নফল নামাজ পড়ায়। কথা কন? যদি বলা যায় যুবক আজ তুমি বিয়ে করতে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে এনে নফল নামাজ পড়ায়। তাহলে নামাজ পড়লে ইমামকে ডাকি এনে নফল নামাজ পড়লে বউটা কি হুজুর এক দিবে? কে নামাজ পড়ে পড়ে না, বউটাতে নিয়ে ঘরে ঢুকবে না ঠিক মতোই। এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখন তোমার বয়স 20 থেকে 25 বছর, এখন তুমি মসজিদে গেলে না, নামাজ আদায় করলে না। বলা যায় না কারিমুল মউত কখন আসবে। আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া তোমার রূহটা বাদান কবজ করিবে। আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেনে সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেবো, আপনারা বলুন আল্লাহ আজরাইল কি বাদান মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমার
লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, এ বাদান বাঁচা সম্ভব না। এখন এক একটা ছেলের হাতে আছে বাদান টাচ মোবাইল ফোন, 20,000 30,000 টাকা দামের বাদান ফোন আছে। যেই ছেলের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। ওরা যাদের যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে হয়ে গেছে ওই যুবকটা বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবি, এই ঘটনাতে ঘটে গেছে, পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। সব ওয়াজ করবো না আজকে। ওই আপনারা কালকে কমিটি বলবেন এমন বক্তা ক্লিয়ার এসে হয়তো ওয়াজ ছাড়ে না। কেবল ওয়াজের নুমনে দিচ্ছি, খানিক বাদে কমে এই হুজুরে ক্লিয়ার এলো কেটারে। হ্যাঁ, কারণ আমার মাহফিল থেকে আসা যাবে কিন্তু যাওয়া যাবে না, যাবে অবেই জামাটা নিয়ে ধরবো, জান কোথায় আমাকে রাখিয়া। হ্যাঁ, মাঝে মধ্যে একটা করে চা দিয়ে আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ফজরের নামাজ বাজান পড়ে না, তাহলে আপনার ছেলে যে মারা যাবে, মরে গেলে এই ছেলেটা আপনার কি জবাব দিবে কবরের মধ্যে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বা বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার রাহেল পরিবারকে বাঁচা। আপনার বাবার বয়স 50 বছর, বাবাও মসজিদে যায় না, ছেলেও মসজিদে যায় না, আপনি মানুষ নাকি? আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহর জমিনের উপরে বসবাস করতেছেন, এখনো কেন আপনি মসজিদে যান না? আপনি কেন মসজিদে যান না? কেন নামাজ পড়েন না? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মিয়া নামাজ পড়ে না, আপনার বউ পর্দায় থাকে না, আপনি মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ কি আপনাকে জমিনে এমনি ছেড়ে দিচ্ছে নাকি? শ্বশুর বাড়ি যায় যদি কও যে আমি বিয়ে করবো না তোমার মেয়ে, তুমি 2 লক্ষ টাকা যৌতুক দেওয়া দিবে? যখন দিবে, আল্লাহর জমিনে বসবাস করতেছ, আল্লাহর জমিনে আল্লাহর নাজ নিয়ে মদগুনি খাচ্ছ, তুমি কেন নামাজ পড়লে না? কোন বিবেকে নামাজ পড়লে না? তুমি মানুষ নাকি? হ্যাঁ, তোমার লজ্জা করে না? এখন চাষটালে বসে ফজর যখন চাষটালে মসজিদে আজান দেয়, যখন মসজিদে আজান দেয়, হাইয়া আল্লাহ সলা হাইয়া আল্লাহ ফালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কুকুর উত্তর দেয়। আর তুমি মসজিদ আজান শুনে মসজিদে যাও না, তুমি চাষটালে বসে তুমি চা খাও, তুই মানুষ নাকি? তোর 5টা মনে একটা কথা কয় না যে আল্লাহর জমিনে রয়েছি, আজান হয়েছে, আর আমি কোন বিবেকের মসজিদ থুয়া এখানে চা বসে চা খাই, আবার বিড়ি টানে সাপিব খান সাপনুরের ছবি দেয় কুতকুতো টাকা বুড়োরা, কথা কয় না? না, কথা তো খুব খারাপ বলতেছি আমি। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রমজান মাসে রোজার কথা বাদান আপনার, নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা মাঝে মধ্যে করে বাদান ভুল। এরপরে হাতে হলো বালা, গলায় হলো পুঁতিমালা, পরেন হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত না, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না ববিলে বাবে খবর কি পাবে? মুর্শিদ খাইলে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? তুই মসজিদে যা, পাখি কি খাবে ও এই চিন্তা করতেছ, তোর চিন্তা তুই কর।
তোমার দেহে আমাকে সহ্য হচ্ছে না, আমি বুঝি না মনে হয়, তাই না? আমি সেই অক্টোবরের তা শুরু করছি, আমার তো খাওয়া লাগবে। তুমি এখানে আসো, তোমাকে 10 মিনিট দিয়ে তুমি মুখ দিয়ে ভালো দিবে, ওখানে আমি চিনি, খেপা জানি লিও না। না না, আমরা একই জেলার লোক, খোলাখালি ভাবে কথা বলবো, কি কর? অসুবিধা কি আছে? নারে তাকবীর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ওয়াজ কিন্তু এই জায়গা রেখে গেলাম, এখন ওখানে যাই। অবাদান, ওই যে ছেলে জন্ম দিলাম, এখন আপনার বাবা বিবি বলতেছে, স্বামী তুমি ছেলেটাকে যা মারতে যাচ্ছ, তোমার কোন টুকু, তোমার টুকে তুমি মারো, আমার টুকে মারো না। আল্লাহর আগে ঠেকো, আল্লাহর আদালতে মামলা দায়ের করবো। এখন আপনি বলতে পারলেন না আপনার ছেলের কোন, আপনার বিবির কোন টুক আর আপনার কোন টুক, কথা বুঝতেছেন না? বাবাজান, একটা মেয়ে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির জামানা, একটা মেয়ে বাদান ডেলিভারি হবে। এখন ডেলিভারি তো হয় না বাদান, এখন আপনার সব মানুষ মিলে বুদ্ধি পরামর্শ করলো ডেলিভারি হবে না, একে সিজার করা লাগবে, পেট কাটা লাগবে। এই সিজারের আইনে এই সিজারটা কোন থেকে বাদান উৎপত্তি হচ্ছে, কবে থেকে সিজারটা চালু হয়েছে, এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের দেশের মেয়েরা বাজান, আমি লক্ষ্য করে দেখলাম এই পৃথিবীর বুকে বাংলাদেশের মধ্যে বাজান আপনার 3 শ্রেণীর মানুষকে আমি ডাকাত পাচ্ছি। 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার, 2 নাম্বার পুলিশ, 3 নাম্বার আমাদের মতো মোল্লারা। কথা কি বুঝতেছেন? 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার। এই মেয়েটা যখন পেটে বাচ্চা আসবে যদি নিয়ে যান, ঠিকই আছে, অবস্থান ভালো আছে, পানিও ভালো আছে, পজিশন মতেই আছে, কথা কয় না। হওয়ার যখন 2 মাস, আপনার 1.5 মাস আগে যখন নিয়ে যাবেন, তখন ডাক্তার কয় সর্বনাশ, কয় কি হয়েছে, কয় পানি শুকুয়া গেছে, বেকাদা পড়িয়ে গেছে, কথা বুঝতেছে না, পাথা রয়েছে। দেখছেন, দেখেন কত বড় সন্ত্রাস। কোন ডাক্তার? তাহলে হে কথা আগে কওয়া লাগে না। ওয়াজটা আমি করিয়ে ফেলেছি, এখন তা ওয়াজটা আমি ঠেকাবের পারতেছি রে, যেহেতু ওয়াজ মারা গেছে তাহলে আমি করেই ফেলি, কি কন? শোনেন, আরেকটা কথা বলি, হুজুরের বাড়ির কোন ডাক্তার নিজের বউকে সিজার করে না, হুজুরের বাড়ি মিলাদ পড়ে না, পীর সাহেবের বউ পীরের কাছে বাজার মুড়ি দেয় না, পীর সাহেবের ভালো করে জানে ও 1 নাম্বার লুচ্চ। আর ডাক্তার নিজের বউ গাড়ি কোনোদিন সিজার করে না, কয় নর্মালি হবি, হ্যাঁ একটু ব্যথা সহ্য করতে কি হয়। আর আমাদের মেয়ে বিয়ে দিবে পারে না, এই মেয়েটাকে রুগী বানানোর জন্য মেয়ের মা আর মেয়ের বোন উঠে পড়ে লাগে, কথা কয় না। আমার মেয়ে কাল সিজার করা লাগবে, তুই সিজার হয় বুড়ো কালে। মেয়ে উনি মেয়েকে রুগী বানাতেছে, একটা মানুষের ভালো পেট খাইতে ওই মেয়েটা রুগী হয় না, আসরের কাজ করতে পারে না। মেয়েটাকে খুশি মনে মার মা আর মেয়ের বড় বোন খুশি হয়ে ওই মেয়েটাকে রুগী বানার জন্য উঠে পড়ে লাগছে। এক নাম্বার সন্ত্রাস বাংলাদেশের মধ্যে, 1 নাম্বার সন্ত্রাস হলো ডাক্তার। ওই ডাক্তারের কাছে যাবেন, বিরাট বড় ডিগ্রি নিয়ে আইছে, তখন যদি বলা যায় ডাক্তার সাহেব আমি আইছি, আপনি আমার চিকিৎসা করেন, কয় পেশাব পরীক্ষা করা লাগবে, আপনার পেশাব পরীক্ষা করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, ব্লাড পরীক্ষা করা লাগবে, পায়খানা পরীক্ষা করা লাগবে, গু পরীক্ষা করা লাগবে। ওই যে পায়খানা পরীক্ষা করলে ওখান থেকে বাজান আপনার 50 টাকা মারে, গু পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, পেশাব পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, মদ পরীক্ষা করতে ওখান থেকে 40 টাকা, আপনার ব্লাড পরীক্ষা করতে বাজান আপনার 50 টাকা, রক্ত পরীক্ষা করতে 50 টাকা, কথা কয় না, কথা কয় না। ওখানে কমিশনার আছে, দেখেন কি সিটেরা কত বড় সন্ত্রাস। এই কিছু কিছু ডাক্তাররা আবার ওষুধ লেখে লেখে কোম্পানির লোক এসে কার ওষুধ লিখছে,
ভাইও ঠিকই স্বীকার করতেছে ডাক্তার, দেখছে ডাক্তার স্বীকার করছে না? না ভাই কত অবস্থা বলছি দেখে না, এই দেখেন সন্ত্রাস ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। ভাই আপনি কি ডাক্তার? হ্যাঁ, ও গ্রামের মাতব্বর। আমাদের এলাকার মাতব্বররা কিছু টাকা না দিলে মাতব্বর আবার বিচার করে না। না না, কারণ ন্যায় বিচার যদি করতে পারেন আমার ভাইরা, আমার মক্কার ভিতরে আপনার হাজিরা বাদান হজ করতেছে, হাজিদের মধ্যে বাদান দ্বন্দ্ব লেগে গেছে। একজন মহিলা একটা যুবকের পিছনে, একটা মানুষের পিছনে আসক্ত হয়ে গেল। এই যুবকটার কাছে যায় প্রত্যেক দিন প্রেম নিবেদন করে। এই ছেলেটা বাদান রাজি হয় না, হজ করতে গেছে, মেয়েটা বাদান পিছনে পিছনে হজ করতে গেছে। যাওয়ার পরে বাদান আপনার ওই ছেলেটা তারপরে বাদান রাজি হয় না। এখন মেয়েটা যাইয়া ওই ছেলেটার, ওই মেয়েটার বাদান লাকেশটা বাদান চুরি করে ছেলের ঘরে রেখে আসছে। আর এরপরে আসে কয় আমার লাকেশ নাই, আমার লাকেশটা কে চুরি করলো? হজ করবার জন্য আসি। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যেই যুবকটাকে প্রেম নিবেদন করে, প্রেমের ওভার দেয়, এই যুবকটা রাজি হয় না। ওই যুবকার রুমের মধ্যে বাদান আপনার বেড রয়েছে। বলে তুমি এই বেডটা কই পাইলে? কয় আমি জানি না, আমার বেডটা কোত্থেকে আসলো আমি জানি না। তখন ওই লোকটা বলল হজ করবার জন্য আসছো, হজ করিয়ে এসে তুমি চুরি করতেছো, তোমার কারণে সব হাজির বদলাম হয়ে যাবে। ওই জায়গা নার ইসলামী রাষ্ট্র হলো মদিনা। বললো যে হাত দিয়ে বাদান চুরি করতে, এই হাতটা বাদান কাইতে দিবে। এবার যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মাওলা আমি তো চুরি করিনি, আমি আসছি হজ করবার জন্য, কিন্তু এই লাকেশটা আমার রুমের মধ্যে কেমন করে আসলো আমি জানি না। আল্লাহ আমার লাগেজটা আমি যদি চুরের অপবাদ যদি আমার শরীরে দেয় আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার যদি হাত কাইতে দেয়, এই হাত দিয়ে আমি মোনাজাত করতে পারবো না, তোমার কোরআন ধরতে পারবো না, আল্লাহ তোমার কাছে হাত তুলতে পারবো না, হাত আমি জমিনে ঠেকাইয়া তোমাকে সেজদা করতে পারবো না। আল্লাহ আমি যদি চুরি না করিয়া থাকি রে আল্লাহ, আমাকে তুমি অপবাদ দিও না। আমার ভাইরা আমার এখন বাদান নিজ বিচার করবে, নিজ বিচার বাদান। এখন যদি ওই ছেলেটার হাত কাটে নিজ বিচার কি বাদান হবে? হবে না। বাদান রে হঠাৎ করে একটা মুরব্বি বলে, চা খাওয়া দেখলি চা খাওয়ার মন চায়, আর যদি কারোর পেশাবের কথা পেশাব করছে আর একজনের পেশাবের চাপ দেয়। এই 2-3 বার আমাকে চা দিলেন, ওনাকে একটা এনে দিবে ফেললেন না, তাহলে এই লোকটা উঠে যায় না? জ্ঞান থাকা লাগে তো। মার হবা কর। খুব খারাপ লাগতেছে নাকি? কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার দূরের থেকে একটা মুরব্বি দেখছে, ওই মুরব্বি আস্তে আস্তে এসে বলতেছে এখানে কি হয়েছে? কয় এই লোকটা চুরি করছে, আর লাকেশ চুরি করছে, এই জন্যই চোরের বিচার হলো হাত কাটিয়ে দাও। কথা বুঝতেছেন না? এবার হাত কাটিয়ে দিবে। ওই লোকটা বলতেছে আমি নিজে দেখছি এই মহিলা আপনার একটা লাকেশ নিয়ে এই রুমের মধ্যে দিয়েছে, আমি নিজ চোখে দেখছি। সুবহানাল্লাহ, একটু বড় পান অমনি গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ন্যায় বিচার করার কারণে এই সব মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে। এই দিনে প্রধানদেরকে বলে ভাইজান 10টা আপনার 500 টাকার লোভে ন্যায় বিচার অন্যায় করেন না, অন্যায় বিচার ন্যায় করেন না। লোভে, টাকার লোভে অনেক পরামানিক আছে, টাকার লোভে বাদান ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোর আছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। ও যে লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দায়। এ প্রধান হয়েছে নিশ্চয়ই গোষ্ঠীর জোর আছে, টাকার জোর আছে। কথা কও না কে? কথা কেন অবাস্তব বলতেছি? আচ্ছা গ্রামের মধ্যে এর চাইতে জ্ঞানী মানুষ আছে, গরিব মানুষ
তার কথা কি মানুষে শুনবে? হে যদি ন্যায় বিচার করবে, হাই ফকিনের বাচ্চা তুই কি জানিস? আর তার লাঠি আছে, যদি বিচার যদি কমও করা জানে, কথাবার্তা জ্ঞান বুদ্ধি যদি কমও হয়, লাঠির জোর থাকলে গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামে দেখেন যার গোষ্ঠীর জোর আছে, ওই গ্রামের মধ্যে গোষ্ঠীর জোর আছে, সেই গ্রামের মানুষ একজন প্রধান হয়। ভাই রাগ করেন না ভাই। আমি কি কথা খারাপ করতেছি নাকি? অবাস্তববাদ সঞ্চারি করে না, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার এই জন্য প্রধান যারা, ভাই রাগ মাইন্ড করেন না, আমি রহস্য করতেছি একটু। ওয়াজকে আমি সাইডে দিছি নাকি? তো খালি করতেছেন ওয়াজ করেন, তুমি এসো কও না। না ওয়াজ করতেছি না, কি করতেছি আমি কণ্ঠ? আমার তোমাকে নিঃশ্বাস ফালান লাগবে না। বয়সটা একবারে কম হয় না কে? 61 বছর বয়স চলতেছে, জানেন? 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করেছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো? এই যে হাসি দিয়ে উড়ো দিলে। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 1400 বছর। আবু জাহেল 900 বছর বেঁচে ছিল, আবু লাহাব 800 বছর বেঁচে ছিল। সুবহানাল্লাহ। না এখন চা দেওয়া লাগবে না। আমার ভাইয়ের আমার, এখন সিজার করবে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলার মা হযরত আবেদা খাতুন বলল, এখানে সিজার না করলে হবে না, সিজার করবে কি হযরত আবেদা খাতুন? পৃথিবীর বুকে বাদান সারদালিন কেন ডাক্তার, প্রথম ডাক্তার তিনি বাদান, প্রথম বাদান অপারেশন করে আপনার এই বাচ্চাটা বের করেছে। আহামালুহা ইনসানা জরুয়া, আল্লাহু আকবার। নবীর 4 ইঞ্চি নিচে আপনার জরার স্থান আছে, ওই জায়গা বাদান আপনার ছুরি দিয়ে বাদান পেট কাটছে। 4টা বাদান পোল্লা আছে, 5টা পোল্লা আছে, একটা হলো চামড়া পর্দা আছে, 5টা পোল্লা কাটার পরে বাদান ওখান থেকে বাচ্চা বের করছে। ও বাজার, তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সিজার করা ডাক্তার হলো হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলার মা হযরত আবেদা খাতুন। আপনার কোরআনের আয়াত করে চিন্তা করলেন, কোরআনের মধ্যে বলছে যদি পেট কেটে বাচ্চা যদি বের করতে চাও, বাচ্চাটা কোথায় থাকে? নাভির আপনারা 4 আঙ্গুল বাম পাশে, 4 আঙ্গুল নিচে জরারাউর স্থান আছে, ওই জায়গা তোমরা ফেস দাও। ওয়াহামালুহা ইনসানা জরুয়া, আল্লাহু আকবার। ওই জায়গা ফেস দিয়ে বাচ্চাটা বের করছে। পৃথিবীর যত গুণে ডাক্তার আছে বাদান ঠিক ওইভাবে বাদান অপারেশন বাদান করতেছে। তাহলে আপনার ভালো মেয়েকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি রুগী বানালেন? আপনার চামড়ার 5টা পর্দা আছে, 5টা পর্দা কাটার পরে ওই বাচ্চাটা বাদান বের হয়। এরপরে বাচ্চা যদি বাদান আপনার এখনো 2 দিন দেরি আছে, এই ছেলেটা হয় নাই, 2 দিন পরে আপনার 15 দিন হয়ে যাবে। 2 দিন আগে অপারেশন করে, যখন অপারেশন করে বাচ্চা বের করে, বাচ্চা ঘুমোয়া থাকে, ওর ঘুম ভাঙে না, পাও ধরে বাজার এইরকম করে বাজান ঝাঁকি দেয়, তখন বাচ্চা ক্যা ক্যা করে ওঠে। যখন ঠিক কিনে ওই যে মাথায় ঝাঁকি পাইল, ওই পাওয়াই বাদান ওর মেধা শক্তি, ব্রেন শক্তি বাদান ভালো থাকে না, খালি মোবাইল দিয়ে বাদান পাগল হয়ে যায়। হ্যাঁ, আবার কোরআনের মাহফিল হলে ওরা আসে না, ওদের সিজের করা গুনি, সিজের করা গুনি কোরআনের মাহফিলে আসবে। কারণ মা সন্তানকে পেটে রেখে যদি কোরআন তেলাওয়াত করে আর যদি নামাজ পড়ে, তাহলে ওই মহিলা ওই বাচ্চা কোরআনের কথা শুনলে কোরআনের মাহফিলে এসে আগে আগে বুঝবে। যারা কোরআনের মাহফিলে আসে না, বাইরে বাইরে করে বুঝতে হবে ওর মা যখন ওকে পেটে রাখছে, ওই মা ওই বাচ্চাকে পেটে রেখে একটা দিনও কোরআন পড়ে নাই। কে কথা কন না কে? আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই সিজার করা লাগে। এখন বিলে 3 বার করে সিজার করা যায়। কয়বার? 2 বার সিজার করছে, আবার সিজার, আবার পেটে বাচ্চা হচ্ছে। আমাকে হুজুর তুমি দেশ বিদেশে যাতে দোয়া করো, মেয়েদের সবচাইতে কষ্ট হলো সিজার করা, ডেলিভারি হবো আল্লাহ জানি নরমালে করে। তখন ভাবি আমার দোয়া আল্লাহ কবুল করবে কি না করবে, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করো, আল্লাহ ডেলিভারিটা তুমি আমাকে সহি সালামতে করায়। উনি নামাজ তো পড়া দূরের কথা, টিভির কাছে এইরকম করে বসে থাকে।
তাহলে পেট ওর কাটবে না আমারই পেট কাটবে? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আমনে নিয়তে বাদান শুনতে হবে। ওয়াজটা কিন্তু এই জায়গা রেখে গেলাম। এই জায়গা আল্লাহ বললেন কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এক একটা ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই মোবাইলের মধ্যে বাদান প্রেম আর ভালোবাসা করতে করতে কিছু কিছু ছেলে মেয়ে বাদান প্রেমের বাদান সেঞ্চুরি করে ফেলছে। একটা ছেলে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। ও বাসর ঘরে যা মনে মনে ভাবতেছে আমি সলির জিনিস পাইছি। বাসর ঘরে যাইয়ে কোন ব্যক্তি যদি বাসর ঘরে যাইয়া যদি কোনো ব্যক্তি যদি 4টা জায়গা বিবিকে চুমা দেয়, খুব বালাতি খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দি রেসবি, খুব বালা দি আয়না আইনে, 4টা জায়গা চুমা দিয়ে বাদান নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলেটা বাসর ঘরে যাইয়া বাদান এই আমলটা করে না, নফল নামাজও পড়ে না। বিবি বলে স্বামী রে, তোমার আমার বাসর ঘর, আজ বাসর ঘরে একটা আমল করব, স্বামী স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে দিবে। আর তুমি গান গাচ্ছ, স্বামী গান গাচ্ছ, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আমল করবো আর তুমি গান গাও। কয় বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই পৃথিবীতে আর হয় না, কারণ আত্মাক ঠকাইছি। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলো, দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কে? বউ উঠে কয় যে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, তাহলে তোমাকেও ঠকাবি আমার মেয়ে। কথা বুঝতেছেন না? তুমি ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করে আনছো, তুমি ভাবছো তুমি 11টা ঠকাই না, 12 নাম্বারে এইটা ভালো। তাহলে বুঝতে হবে তোমার বিবি বাজান, তুমি যদি 12টা ঠকাও, তোমার বিবি 14টা ঠকা থুয়ে তোমার ঘরে আইছে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। সিল্লে কোন ঠিক কিনে? এ কথা কার? আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কয় না বাবু? তুমি কি ভাবছো কি 14টা ঠকাইছে আর মনে করছে যেটা আনছে এটা খুব সলিড, তুই 14টা ঠকা দিস, ও 20টা ঠকাইছে বসে রয়েছে তোর কাছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনো। ওই যে মা বলতেছে তোমার কোনটা আমার কোনটা, আল্লাহ বললেন মায়ের হলো 4, বাবার হলো বাজান 4, আল্লাহর হলো বাজান 5। সুবহানাল্লাহ বললেন না? মায়ের 4টা, মায়ের 4টা, আর বাবার হলো বাদান 4টা, আর আল্লাহর হলো বাদান 5টা। আক শক্তি, আকেল শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি, মেধা শক্তি আল্লাহ মাগুল বায়া। এই 4টাই 5টা হলো আল্লাহ। মার হলো বাদান, মার হলো বাদান পশম। কথা বুঝতেছেন না? মায়ের হলো বাদান পশম, তারপরে হলো চামড়া, তারপরে হলো বাদান পর্দা, হলো রক্ত। সুবহানাল্লাহ কর। তাহলে মার গেল বাদান কয়টা?
যেরকম কয়টা? বাবার হলো চেসিস, এরপরে গোস্ত, রক্ত আর হাড়, এইটা হলো বাবার হলো 4, আর মায়ের হলো 4। বাবার হলো 4, মায়ের হলো 4, মায়ের 4টা উপরে আর বাবার 4টা বাদান হলো নিচে, আর 5টা হলো আল্লাহ।